এখন আমরা দেখব কিভাবে কারেন্টের একমুখী প্রবাহ পাওয়া যায়। তো একমুখী প্রবাহ বলতে আমরা জানি মোটরের নিয়ম হলো, মোটরে যদি কারেন্ট প্রবাহ উল্টে দেওয়া হয় তাহলে মোটরের ঘূর্ণন উল্টো দিকে হবে। অর্থাৎ আমরা যদি, আমার কাছে এই যে ছোট্ট মোটরটি রয়েছে, আমরা যদি ভাবি এই লাল প্রান্তে আমরা ব্যাটারির প্লাস দিক যোগ করেছি আর কালো প্রান্তে ব্যাটারির মাইনাস দিক যোগ করেছি, তাহলে মোটরটি যেদিকে ঘুরবে, আমরা যদি কারেন্টকে উল্টো করে দিই, অর্থাৎ কালো প্রান্তে প্লাস লাল প্রান্তে মাইনাস যোগ করি ব্যাটারির, তাহলে কিন্তু মোটরটি উল্টো দিকে ঘুরবে। প্রথমবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে থাকে, দ্বিতীয়বার হয়তো ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ উল্টো হওয়ার কথা। তো আমাদের বাড়ির ফ্যান, যে ফ্যান আমরা ইউজ করি, তার মধ্যেও মোটর আছে, তো সেই মোটরেও একই নিয়ম হওয়ার কথা। অর্থাৎ আমরা ফ্যানের যে প্লাগটি আমরা বাড়ির বোর্ডে সকেটের মধ্যে লাগিয়ে থাকি, তো আমরা যদি প্লাগটি এইভাবে লাগাই, ফ্যানটি যেদিকে ঘুরছে, আমরা যদি সকেটটি উল্টো দিকে লাগাই, তাহলে ফ্যানটি কিন্তু উল্টো দিকে ঘোরার কথা ছিল, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেখি না। আমরা সবসময় দেখি ফ্যানটি একই দিকেই ঘুরছে। তাহলে এখানে ফ্যানের মধ্যে এমন কোনো সিস্টেম নিশ্চয়ই রয়েছে যে কিনা কারেন্টকে সবসময় একই দিকে চালনা করছে। আমরা যেদিকেই লাগাই না কেন সকেটের মধ্যে প্লাগ যেদিকেই লাগাই না কেন, ফ্যানের মধ্যে একটি নির্দিষ্ট দিকেই কিন্তু কারেন্ট পৌঁছাচ্ছে। তো সেই কাজটি করে ডায়োড। তো আমরা একটা পরীক্ষা করে দেখব সেই ঘটনাটাই, কিভাবে ডায়োড সেই কাজটি করে। আমরা এখানে নিয়েছি কিছু পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি। তো তার মধ্যে আমরা একটি ব্রেডবোর্ড আছে, যেটির উপর আমরা সমস্ত সেট আপটি করবো। তো একটি মোটর আছে, যে মোটরটি নিয়ে আমি পরীক্ষাটি করে দেখব। আচ্ছা, পাওয়ার সোর্স হিসেবে আমরা একটা ব্যাটারি রেখেছি, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস, আমরা নিয়েছি 4টি ডায়োড। এগুলি হলো 1N4007 ডায়োড। তো আমরা 4টি 1N4007 ডায়োড নিয়েছি। এরকম 4টি 1N4007 ডায়োড আমরা নিয়েছি। তো ডায়োডের একটি বৈশিষ্ট্য হলো, ডায়োডের দুটি প্রান্ত থাকে। আমরা যদি খুব ভালো করে দেখি, একটি প্রান্ত হচ্ছে ডায়োডের কালো থাকে এবং অন্য প্রান্তে একটু সাদা কালো দাগ থাকে। তো এই ডায়োডটির ক্ষেত্রে এই প্রান্তটি কালো, তো কালোটি হলো ডায়োডের অ্যানোড বা পজিটিভ প্রান্ত, আর সাদা কালো দিকটা হলো ডায়োডের ক্যাথোড বা নেগেটিভ প্রান্ত। তো ডায়োডের মধ্যে কারেন্ট অ্যানোড থেকে ক্যাথোড, অর্থাৎ এই প্লাস থেকে মাইনাসের দিকে যেতে পারে, কিন্তু উল্টো দিকে আসতে পারে না। উল্টো দিকে আসার সময় ডায়োড তাকে বাধা দেয়। তো আমরা জানি কারেন্ট প্রবাহের উল্টো দিকে ইলেকট্রন প্রবাহ হয়, অর্থাৎ কারেন্ট যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, এদিকে যায়, তাহলে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে। তো ডায়োডের এরই কাজ। তো আমরা এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ব্রেডবোর্ডে একটি সেট আপ করবো, ডায়োডগুলোকে কিভাবে সাজানো যায়। তো আমি আগে সেট আপটি করে নিই, 4টা ডায়োড। তো যদি আমরা ভাবি যে কিভাবে ডায়োডগুলো সেট আপ করা যায়, তার একটা ছোট্ট ডায়াগ্রাম আমি বোর্ডে যদি দেখাই, তো সেটি কিভাবে হতে পারে না, 4টা ডায়োডকে আমি এইভাবে যুক্ত করব। এই একটি ডায়োড, এই একটি ডায়োড, একটি ডায়োড, একটি ডায়োড। তো এই একটি ডায়োড, 2টি, 3টি, 4টি ডায়োডকে আমি এভাবে যুক্ত করতে পারি। তো মনে করলাম আমি এইগুলোতে ইনপুট দেব, অর্থাৎ এগুলোতে আমি তড়িৎ প্রবাহ দেব। তো একদিকে আমি প্লাস, একদিকে আমি মাইনাস যোগ করব, আর অন্য দুটো প্রান্তে আমরা আউটপুট পাবো, অর্থাৎ এই দুটি প্রান্ত থেকে আমার যন্ত্রে কারেন্ট পৌঁছাবে। তার এগুলিতে আমরা ব্যাটারি থেকে কারেন্ট দেব। তো আমরা ডায়োডটা আমরা কীভাবে সেট করতে পারি না, ডায়োডের এক প্রান্তে, এই প্রান্তে যদি প্লাস মাইনাস হয়, তাহলে আমরা এই ডায়োডটাকে মাইনাস প্লাস দেব। কারণ আমরা কি জানি যে ডায়োডে প্লাস দিক থেকে মাইনাস দিকে কারেন্ট যাবে, অর্থাৎ এই দিক থেকে এদিকে যাবে। আমি যদি প্লাস কারেন্টটা এদিকে যোগ করি, মাইনাসটা এদিকে যোগ করি ব্যাটারির, তাহলে প্লাস কারেন্টটা এটাই যেতে পারবে না, এটা দিয়ে যাবে, অর্থাৎ এখানে এসে প্লাস কারেন্ট এপাশে পাবো আমরা।
আর মাইনাস, এক্ষেত্রে আমরা কি করব না, এই ডায়োডেরও ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস। তো এক্ষেত্রে আমরা কি করব, এই যে মাইনাস প্রান্ত তার কাছ থেকে ইলেকট্রন এই যে মাইনাস প্রান্ত দিয়ে এদিকে এসে পৌঁছাবে, অর্থাৎ এই প্রান্তে আমরা মাইনাস পাবো। তাহলে আমরা ইনপুট আকারে এদিকে প্লাস এদিকে মাইনাস দিলে আউটপুটে আমরা এদিকে প্লাস এদিকে মাইনাস পাচ্ছি। এখন আমরা যদি কারেন্ট প্রবাহকে উল্টে দিই মানে আমরা যদি এই দিকটাতে এখন প্লাস এই দিকটাতে এখন মাইনাস লাগাই, সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাস কারেন্ট এই যে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, অর্থাৎ এদিকে আসবে, অর্থাৎ এই প্রান্তে দেবে, এবং মাইনাস কারেন্ট এদিকে যেতে পারবে না, এখান থেকে গিয়ে এখানে মাইনাস দেবে, অর্থাৎ আগের মতোই এ প্রান্তে প্লাস এ প্রান্তে মাইনাসই আমরা পাবো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেদিকে প্লাস মাইনাস পাচ্ছিলাম কারেন্টকে উল্টো দিকে করে দিলেও আউটপুট হিসেবে কিন্তু আমরা একই কারেন্ট পাচ্ছি। তো সেটাই আমরা এখানে দেখিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমরা যদি এই মোটরটাকে, যে মোটরটি আমি বসানোর জন্য একটা স্ট্যান্ডের মতো নিয়েছি, স্ট্যান্ড বলতে একটা ছোট ঢাকনার মতো নিয়েছি, যার মধ্যে আমি একটু মোটরটা সেট করে রাখবো দেখানোর সুবিধার জন্য। মোটরটি আমরা একটু আটকে নেবো এর মধ্যে। মোটরটি আমরা আটকে নিয়েছি। এবার আমরা মোটরের একটি পাখা লাগিয়ে দিলাম। এবার আমি যদি, আচ্ছা ব্রেডবোর্ডের উপরই বসিয়ে দিচ্ছি, এটা করতে সুবিধা হবে। একটু উঁচু জায়গায় বসাতে হবে, নাহলে উল্টে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি বসেছি। এবার আমরা ব্যাটারির কানেকশনটা যোগ করব। তো আমরা যদি দেখতে পাচ্ছি ব্যাটারির এটি লাল প্রান্ত ছিল, অর্থাৎ এটি পজিটিভ, বা হাতের দিকটি পজিটিভ, ডান হাতের দিকটি নেগেটিভ। প্রথমে আমি এই প্রান্তে পজিটিভ এই প্রান্তে নেগেটিভ যোগ করলাম। তো আমরা খুব ভালো করে দেখলে দেখতে পাচ্ছি এটি ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। খুব আস্তে যদি আমরা ঘোরাই তাহলেই বুঝতে পারবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার আমি যদি তড়িৎ প্রবাহটা পাল্টে দিই, অর্থাৎ এই প্রান্তটা আমি বাঁ দিকে এবং এই প্রান্তটা আমি ডান দিকে লাগাই, তখন কি দেখবো আমরা, তখন দেখব এটি ক্লকওয়াইজ ঘুরছে। খুব আস্তে আস্তে ঘুরতে দিলে তারা বুঝতে পারবো আমরা ক্লকওয়াইজ ঘুরছে, এই যে ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে আমরা বুঝলাম নর্মালভাবে মোটরের তড়িৎ প্রবাহ পাল্টে দিলে মোটরের ঘূর্ণন উল্টো হয়ে যায়। এবার আমরা ডায়োড ব্যবহার করে দেখব কিভাবে তড়িৎ প্রবাহ পাল্টে দিলেও ঘূর্ণন একই দিকে থাকে। তো সেই হিসেবে আমরা এই ডায়াগ্রামের মতো করে আমরা ডায়োডগুলো ব্রেডবোর্ডে সাজিয়ে নিই। প্রথমে চারটি ডায়োডকে আমরা আগে সাজিয়ে নিই। ডায়োড, চারটি ডায়োডকে আমরা ব্রেডবোর্ডের মধ্যে বসিয়ে নেব। এই ডায়োডে আমি এই ডায়াগ্রামেরই মতো এদিকে প্লাস এদিকে মাইনাস রেখেছি, সুতরাং এদিকে যে ডায়োডটি লাগাবো আমরা, অর্থাৎ এদিকে ব্রেডবোর্ডে, তাতে সামনের দিকে মাইনাস, দূরের দিকে প্লাস থাকবে। হলো। এবার এদিকে যে এদিকে আরও দুটি ডায়োড আমরা লাগাবো। তো সেই ডায়োডগুলিতে কি হবে, এদিকে যে ডায়োডটি লাগাবো তার এই প্রান্তে প্লাস এই প্রান্তে মাইনাস হবে। আমি এই ডায়োডটি লাগিয়ে দিচ্ছি। যার এই প্রান্তে প্লাস প্রান্তে মাইনাস, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত এইটি লাগিয়েছি। এবার এইটি, অর্থাৎ এইটি আমরা লাগাবো, আর এই প্রান্তে প্লাস এই প্রান্তে মাইনাস থাকবে। ডায়োডগুলো একটু বাঁকিয়ে বসিয়ে দিই। যে ডায়োডগুলো কি ভালো করে দেখা যাচ্ছে, যদি আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তটা হচ্ছে একটু কালো প্রান্ত আর এই দিকের প্রান্তটা একটু সাদা আছে, তো এই দিকটা মাইনাস ও দিকটা প্লাস। তো আমরা তাহলে সেই মতো করে লাগিয়ে দিচ্ছি।
আমরা লাগিয়ে নিয়েছি 4টি ডায়োড এই ছবির মতো করে লাগিয়ে দিয়েছি। তো হিসাব মতো আমার এই দুটি প্রান্ত হলো ইনপুট, অর্থাৎ আমরা ব্যাটারি প্রান্তের সাথে যোগ করব, আর এই দুটি প্রান্ত হলো আমার আউটপুট, অর্থাৎ আমরা যন্ত্রের সাথে যোগ করব। আমাদের এখানে ফ্যান রয়েছে, আমরা ফ্যানের সাথে, আমাদের ছোট মোটর যেটি রয়েছে মোটরের সাথে যোগ করছি। আমরা যোগ করে রেখে দিচ্ছি একটি প্রান্ত এই দিকে আর একটি প্রান্ত এই দিকে আমরা যন্ত্রে যোগ করে দিচ্ছি। দুটি প্রান্ত যোগ করে নিয়েছি। মোটরটি একটু উঁচু জায়গায় না বসালে মোটরটি হয়তো উল্টে যেতে পারে। এইটার মধ্যে বসে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, এটার মধ্যে বসে যাচ্ছে সুন্দর। তো এটার মধ্যে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা পাওয়ার সাপ্লাই যোগ করব। পাওয়ার সাপ্লাই বলতে আমরা জানি যে এই প্রান্ত ছিল আমার পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এইখানের মধ্যে হচ্ছে এই সামনের প্রান্ত এবং দূরের প্রান্ত। তো প্রথমবার আমি দূরের প্রান্তে মাইনাস যোগ করছি, অর্থাৎ ব্যাটারির ঋণাত্মক দিক যোগ করেছি তার দ্বারা, এবং সামনের প্রান্তে আমি ধনাত্মক দিক যোগ করছি। তো আমি দেখতে পাচ্ছি মোটরটি ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। আস্তে করে ঘোরালে বোঝা যাবে ফাঁকাটা, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরছে। তো এবার আমি কি করব, এই প্রান্তটাকে আমরা যোগ করব ওই পাশে, ডায়োডের ওই পাশে, আর ওই প্রান্তটা খুলিয়ে এনে যোগ করব এই পাশে। এবার আমি ঋণাত্মক প্রান্তটিকে সামনের দিকে যোগ করে নিয়েছি এবং ধনাত্মক প্রান্তটিকে যোগ করব দূরে, অর্থাৎ ঋণাত্মক প্রান্ত এবার এপাশে যোগ করেছি, ধনাত্মক প্রান্তে যোগ করছি ওই পাশে। যোগ করলে আমরা দেখতে পাবো যে পাখাটি কিন্তু এবারেও ক্লক ওয়াইজ ঘুরছে। খুব আস্তে করে ঘোরালে হয়তো ব্যাপারটা বোঝা যাবে, খুব আস্তে করে ঘোরালে বোঝা যাবে সেটি ক্লক ওয়াইজ, এই যে ক্লক ওয়াইজ ঘুরছে। তো প্রথমবার, অর্থাৎ আমি যদি দুই ক্ষেত্রে একসাথে দেখাই, প্রথমবার আমি যোগ করছি কালো প্রান্তটাকে আমি যোগ করছি দূরের দিকে এবং সাদা প্রান্তটা যোগ করছি সামনের দিকে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটি ক্লক ওয়াইজ ঘুরছে। খুব আস্তে করে ঘোরাই তাহলে বোঝা যাবে ক্লক ওয়াইজ, এবং উল্টো করে দিলেও, অর্থাৎ এইটা এদিকে ওটা দিকে করে দিলেও কিন্তু ক্লক ওয়াইজই ঘুরবে। খুব আস্তে করে ঘোরালে বোঝা যাবে এই যেটি ক্লক ওয়াইজ ঘুরছে। তাহলে আমরা এইভাবে লাগাই বা এইভাবে লাগাই, অর্থাৎ এদিকে মাইনাস ওদিকে প্লাস বা ওদিকে মাইনাস এদিকে প্লাস, যেদিকেই লাগাই না কেন আমরা সবসময় দেখতে পাচ্ছি পাখাটি একই দিকে ঘুরছে। তো সেইটির কারণ হচ্ছে এই ডায়োডের সিস্টেম। তো এই ডায়োডের দ্বারাই কিন্তু আমরা কারেন্ট সবসময় একমুখী প্রবাহ পাচ্ছি, অর্থাৎ এই প্রান্তে সবসময় আমরা পজিটিভ পাচ্ছি এবং এই প্রান্তে আমরা সবসময় নেগেটিভ পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা মোটর বাদেও আমরা আরও একটি পরীক্ষা করতে পারি। আমাদের কাছে একটি ছোট বাল্ব রয়েছে, টুনি বাল্ব। তো আমরা জানি বাল্বের ক্ষেত্রেও দুটো পয়েন্ট থাকে, একটা প্লাস দিক একটা মাইনাস দিক। তো আমি এটাতে একটি রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি, আমি একটু অন্য বাল্ব যদি দেখাই। তো আমরা জানি বাল্বের ক্ষেত্রে, টুনি বাল্বের ক্ষেত্রে একটি বড় বাহু থাকে, একটি ছোট বাহু থাকে। তো বড় বাহু যেটি থাকে সেটি হচ্ছে প্লাস, ছোট বাহু যেটি থাকে সেটি মাইনাস। তো আমরা একটি টুনি বাল্ব নিয়েছি, প্লাস দিকে আমরা একটা ছোট্ট রেজিস্ট্যান্স যোগ করে রেখেছি, কারণ এই বাল্ব 9 ভোল্টের ব্যাটারিতে দিলে সাথে সাথে কেটে যাবে, তাই রেজিস্ট্যান্স লাগানো আছে। আমি প্রথমে ব্যাটারির প্লাস দিকটি বড় বাহু অর্থাৎ প্লাস দিকের সাথে, মাইনাস দিকটি ছোট বাহুর দিকে যোগ করলাম। বাল্বটি জ্বলছে। কিন্তু আমরা যদি উল্টো করি, অর্থাৎ এই বাহুটা যদি আমরা, ছোট বাহুটা যদি প্লাস দিকে যুক্ত করি, বড় বাহুটা যদি আমরা মাইনাসে যুক্ত করি, বাল্বটি কিন্তু জ্বলবে না, জ্বলছে না। আমরা দেখতে পাচ্ছি জ্বলছে না। কিন্তু আমরা যদি বাল্বটিকে ডায়োডের মধ্যে লাগাই, অর্থাৎ আমাদের ডায়োডের একটা প্রান্ত গিয়ে বাল্বের একদিকে, আরেকটা প্রান্ত গিয়ে বাল্বের অন্যদিকে লাগাই, এই প্রান্তটা যদি আমরা বাল্বের প্লাস দিকের সাথে লাগিয়ে রাখি আর এই প্রান্তটা যদি আমরা বাল্বের মাইনাস দিকের সাথে লাগিয়ে রাখি, তো আমরা ব্যাটারির সোর্স যেদিকে ইচ্ছা দিই বাল্ব কিন্তু জ্বলবে। তো সেই সিস্টেমটা আমরা এখানে ব্রেডবোর্ডে করে নিই।
মানে বাল্বটি সেট, টুনি বাল্বটি, ছোট বাল্বটি সেট করে নিলাম। দুটি তার দিয়ে আমরা ব্যাটারিটিকে যোগ করে নেব। এখানে আমরা দুটি তার দিয়ে, তো টুনি বাল্বের যেটি প্লাস প্রান্ত অর্থাৎ এই প্রান্তটি যুক্ত করব আমরা এই আউটপুটের সাথে। এই প্রান্তটি যুক্ত করলাম আমরা এই আউটপুটের সাথে, আর টুনি বাল্বের যেটি মাইনাস দিক সেটি যুক্ত করব এই আউটপুটের সাথে। ব্যাস, দুটি আউটপুটের সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি। তো প্লাস দিকটার সাথে এই আউটপুটে যুক্ত করেছি, কারণ এই আউটপুট সবসময় আমি প্লাস পাবো ছবি অনুসারে। যেদিকেই কারেন্ট লাগায় না কেন, ব্যাটারির যে প্রান্তই লাগায় না কেন, এই প্রান্ত সবসময় প্লাস হবে। তাই আমরা এই প্রান্ত যেহেতু প্লাস পাবো, তাই বাল্বের প্লাস দিকের সাথে আমরা এই প্রান্ত যুক্ত করেছি, আর মাইনাস দিকের সাথে আমরা এই প্রান্ত যুক্ত করেছি। এবার আমরা দেখব যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে। তো আমি এদিকে রাখছি, সুবিধা হবে হয়তো। তো আমরা প্রথমে এই যে কালো প্রান্তটি আমরা বাঁ দিকে লাগাচ্ছি, আর লাল প্রান্তটি প্রথমে ডান দিকে লাগাচ্ছি। দেখা যাক কি হয়। তো ডায়োডের বাঁ দিকে কালো প্রান্ত, ডান দিকে লাল প্রান্ত, বাল্বটি জ্বলছে। তো এবার আমরা যদি প্রান্ত বদল করে ফেলি, অর্থাৎ এই লাল প্রান্তকে বাঁ দিকে এবং কালো প্রান্তকে ডান দিকে নিয়ে আসি এবং লাগাই। এবার দেখা যাক কি হয়। এবারেও কিন্তু বাল্বটি জ্বলছে। অর্থাৎ আমরা ব্যাটারির প্রান্ত বদল করে দিলেও বাল্বটি জ্বলছে। বাল্বটি কিন্তু সাধারণ অবস্থায় ব্যাটারির প্লাস দিকের সাথে বাল্বের প্লাস দিক লাগালে তবেই জ্বলবে, মাইনাস দিকের সাথে মাইনাস দিক লাগালে তবেই জ্বলে, কিন্তু উল্টোভাবে জ্বলে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের মধ্যে আমরা প্লাস মাইনাস যদি আমরা পাল্টেও দিই তবুও কিন্তু জ্বলছে। অর্থাৎ আমরা বাল্বের মধ্যে যখন কারেন্টটা পৌঁছাচ্ছে ডায়োডের মধ্য দিয়ে, সবসময় কিন্তু সেটা একমুখী কারেন্ট হিসেবেই প্রবাহিত হচ্ছে। তার জন্যই আমরা বাল্বটি দেখতে পেলাম জ্বলছে। তো তাহলে আমরা এইভাবে ডায়োডকে ব্যবহার করে আমরা একমুখী কারেন্ট পেতে পারি।